গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর আমাদের মিচরু মোটামুটি যেদিন পুরো দিনটা ঘুমায়, মানে প্রায় 24 ঘন্টার কাছাকাছি ঘুমায় মাঝে মাঝে, তো তারপরের দিন ওনার হয় ঘুম আসে না, আর নয়তো খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। মানে কি বলবো, 5টা 5:30টায় ঘুম ভেঙে যায়। আর আমাদেরকে খালি ডাকবে জানলাটা খুলে দেওয়ার জন্য ঘরের, ও একটু উঠোনে ঘুরবে, ছাদে আসবে, আমাদের বাড়ির পাশে মানে বাড়ির মধ্যেই আর কি গলি আছে একটা, ওখানে ঘুরবে, তো এই করবে। আর আমার মা বাবা তো ঘুমাচ্ছে। এবার ব্যাপার হলো মাঝে মাঝে এটা হুলো আছে, খুব বদমাশ হুলো, ঠিক আছে, মানে সব পাড়ার বিড়ালগুলোকে তাড়া করে বেড়াবে আর মেরে মেরে বেড়াবে। তো মিচরুর সাথেও এরকম হয়েছে, ইভেন কালকেই হয়েছে। মানে যখন থেকেও ছোট, এখন তো 10 মাস বয়স, যখন থেকেও ছোট তখন থেকেই ওর সাথে হুলোটা এরকম করে, এসে খালি মারবে। আর মিচু হচ্ছে খুব শান্ত হুলো, ও মানে উল্টে মারতে পারে না। এবার ও এখানে ঘষা খায়, ওখানে ঘষা খায়। কালকে একটা জায়গা একটুখানি কেটে গেছিলো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো যে কোন জায়গাটা কেটে গেছিলো। ও রিসেন্টলি নিউটার করিয়েছি, তো যে কারণে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, অনেক চাপ যাচ্ছিলো মাথার ওপর দিয়ে। যাই হোক, এখন একদম ঠিকঠাক আছে, ওর একটা সপ্তাহ হয়ে গেল। প্রথম দিন থেকে খুব ইচ্ছে ছিল যে উঠে দাঁড়াবো, তো এখন তো একদম আবার সেই চঞ্চল মিচড়ি চলে এসেছে আমাদের। তো এর আগে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ব্যাপার হলো, আমি ছাদে এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি যাতে হুলোটা আসতে না পারে। আর উনি ঘরের মধ্যে ঘুমাতে ওনার কষ্ট, উনি এইখানে বসে বসে ঢুলছেন, কিন্তু ঘরে যাবেন না। ছাদে বসে বসে ঢুলবে, ঘরেও যাবে না, এরকম একটা ব্যাপার। তোকে আর ঘুমাতে দিই, দেখ তুই, দেখো তো অবস্থাটা, শুধু একবার দেখ। ঘরে আমাকে ঘুমাতে দে, শোন না রে, সবাই ঘুমাচ্ছে আর আমি তোকে পাহারা দিচ্ছি কেমন দেখ। এখানে এসে উনি সকাল সকাল একটু ঘাস পাতা খান, যা স্বভাব ওনার, এটা ছোট থেকেই করে। একটু ঘাস পাতা খাবে, এই খাবে তাই খাবে, মানে ঘাস পাতাই খাবে আর কি। তারপরে ওনার যখন ইচ্ছে হবে তখন উনি ঘরে যাবেন। চল মিচু, মিচু, কি রে, যাবি কি না?